আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে এটা হচ্ছে লাউ। লাউ খাওয়া হচ্ছে সুন্নাত। আমাদের বিশ্বনবীর পছন্দের ছিল লাউ। তো লাউ খেলে পেট ঠান্ডা থাকে আর বিভিন্ন রোগের ওষুধ হিসাবে কাজ করে, আর খাওয়াও সুন্নাত। যেহেতু নবীজি পছন্দ করতেন, আমাদের খাওয়া উচিত। আর এটা রান্না করব হচ্ছে আজকে এই যে মাসকলাইর ডাল দিয়ে। এটা অনেক টেস্টি খেতে, তো সাথেই থাকুন। লাউটা এখন আমি এই যে কেটে নিব। তো এই যে আমার লাউ কাটা হয়ে গেছে। তো এই যে লাউ কাটা হয়ে গেছে অলরেডি। লাউ কেটে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, আর এখানে আছে রসুন। রসুনটা আমি একটু ছেঁচিয়ে নিব। আর এটা হচ্ছে মাছ মাংস ছাড়াই রান্না করব, নিরামিষ, এর জন্য রসুন লাগবে আর আস্ত জিরা লাগবে। তো লাউগুলো ছোট ছোট করে কাটার কারণ হচ্ছে যেহেতু ডাল দিয়ে রান্না করবো। আর এই যে এখানে ডাল ব্লেন্ড করে নিয়েছি। এখন এই যে লাউগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিব। আর যেহেতু এটা নিরামিষ রান্না হবে, তো আগে কড়াইতে সব মশলা একটু একটু করে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম এই যে লাউ। এখন দিয়ে দিব হচ্ছে এই যে পেঁয়াজ আর মরিচ। মরিচটা কম দেওয়ার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা অসুস্থ, সে ঝাল খেতে পারে না, তো এই জন্য মরিচটা কম করব। এখন দিয়ে দিব এই যে মশলা বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা। আর এই মশলাটা আমি কম ইউজ করি, বেশি দিলে এটা এই লাউটা খেতে বেশি ভালো লাগে না। এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমার মা সবসময় বলে যে লাউ কিংবা মূলা কিংবা কুমড়ো এই সব সবজির মধ্যে সবসময় হলুদ একটু কম দিতে হয়, আর আমি একটু কমই দিলাম। আর একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে আর লাউটা যখন বলক উঠে যাবে তখন এই ডালটা দিতে হবে, তখন এই হলুদটা আর কি কালারটা কমে যাবে। যাই হোক, এখন আপাতত আর কিছু লাগবে না। এখন আমি চুলায় বসিয়ে দেব, চুলাটা অন করে দেবো। আর এই মশলাগুলি দিয়ে এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। লাউটা কষানো হচ্ছে, আর এখন মনে হচ্ছে এটা অনেক কালারফুল, ইয়েলো কালার। বাট এটা হচ্ছে পানি দেওয়ার পরে, ঝোল দেওয়ার পরে আর ডালটা দেওয়ার পরে অনেকটাই হলুদ কমে যাবে, তো টেনশনে কিছু নাই। এটা তেল ইউজ করা হয় নাই, মানে সব কিছু ইউজ করার পরে দেখা যাচ্ছে এটার কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যে তো লাউ কষানো হয়ে গেছে, তো এখানে আমি ঝোল দিয়ে দেবো। আর ঝোলটা একটু বেশি দিব, তার কারণ হচ্ছে ডালটা দেওয়ার পর ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে। এই ডালের এটাই বৈশিষ্ট্য। তো এই যে বেশি করে ঝোল দিয়ে দিয়েছি, তো এটা এখন আমি হচ্ছে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে বলক উঠে গেছে অলরেডি। তো এখন আমি হচ্ছে এই যে ডাল অ্যাড করে নেব। আর ডালটা আমি এই যে অল্প অল্প করে এভাবে করে দেব, কারণ একসাথে সবগুলো ডাল দিয়ে দিলে হচ্ছে দলা পেকে যাবে। অল্প দিয়ে আর আমি এই যে নেড়ে দিব। আর এই ডালটা দেওয়ার পর হচ্ছে ঝোলটা অনেক ঘন হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে বলছিলাম না, কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, হলুদটাও কমে গেছে। আর এটা ডালটা ফুটা পর্যন্ত একটু ফুটবে আর একটু ঝোলটা ঘন হবে। এই যে লাউটাও সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও ফুটে গেছে। এখন আমি এটা হচ্ছে রসুন দিয়ে আর তেল দিয়ে সম্বর দিয়ে নিব। তো আমি এই যে দিয়ে দিব তেল। তেলটাও কম দিব আমার শাশুড়ি মায়ের জন্য।
কারণ তার জন্য তেল খাওয়া ক্ষতিকর। আর এখন দিয়ে দিব হচ্ছে এই যে আস্ত জিরা। জিরাটা বাগারে দিলে আর কি ফ্লেভারটা অনেক দারুণ আসে। আমি দিয়ে দিব ছেঁচিয়ে রাখা রসুন। এটা আমি ব্রাউন কালার করে নেব একটু, এতে ফ্লেভারটা অনেক ভালো আছে। ব্রাউন কালার হয়ে গেছে, এখন দিয়ে দেবো ডাল। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখন বেশি জাল করব না, কারণ বেশি জাল করলে ফ্লেভারটা যা আছে এটা চলে যাবে। তো আমার হয়ে গেছে লাউ আর ডাল রান্না। এখন আমি চুলা থেকে নামিয়ে দেব। চুলাটা এখন আমি অফ করে দেব। তো এই যে তৈরি হয়ে গেছে আমার মজাদার লাউ দিয়ে মাসকলাইর ডাল। তো এটা খেতে অনেক মজাদার হয়, আপনারা ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।